ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله الله কি যে মধুর নাম ধরার তামাম মৌনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি পাখ পাখানির কণ্ঠে শুনি নিত্য অবিরাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে গাঁথনিও নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান রব্বুল আলামিনের জন্য যে রব আপনাকে আমাকে সকলকে মেহেরবানি করে দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র মহতি জলসায় বসার মতো সুযোগ করে দিলেন সেই লক্ষ্যে জবান খুলে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য গণিত দরুদ ও সালাম বর্ষিত হোক দুই জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো আপনারা আজকে আলোচনা শুনবেন না আগে উঠে চলে যাবেন আলোচনা করলে শুনবেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম সূরাতুত তাহরিম আয়াত নং 6 7 8 তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে উক্ত আয়াতে কারিমা সম্মুখে রেখে আলোচনা করব শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ
কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার কথা আলোচনা করলেন। কেন আলোচনা করলেন? জাহান্নামটার পরিচয় কি, জাহান্নামের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামটা এমন অবস্থা হবে। জাহান্নামের বর্ণনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ায় আলোচনা করলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ও আমার হাবিব, আপনার নিকটে কি সেই মহাগ্রাসী কিয়ামতের ভয়াবহতার খবর এসেছে কি? কোন মানুষ যখন কোন একটা খবর বলার জন্য সুযোগ খোঁজে, কেমনে খোঁজে, কিভাবে খোঁজে, আল্লাহ তাআলা কিয়ামতের জাহান্নামের ভয়াবহতা বলতে চাচ্ছেন, যার কারণে আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করতেছেন। কি জিজ্ঞাসা করলেন? হাল আতাকা হাদিসুল গাশিয়া, ও আমার নবী, আপনার নিকটে কি সেই মহাগ্রাসী কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে খবর এসেছে? বুজুহুন ইয়াউমাইদিন খাশিয়া, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতটা কি, সেই মহাগ্রাসী খবরটা কি তুমি শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন সূরা গাশিয়া, বুজুহুন ইয়াউমাইদিন খাশিয়া, ইয়াউমাইদিন খাশিয়া, সেই দিন এমন কিছু পরিচিত মুখ নত হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন আমিলাতুন নাসিবা, জাহান্নামের বয়ান দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার এমন কিছু মানুষ আছে, তারা দুনিয়ার জীবনে নেক আমল করবে, তারা দান সাদকা করবে, অতঃপর তারা আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামে প্রবেশ করবে। আমিলাতুন নাসিবা, তাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে। তুসকা মিন আইনিন আনিয়া, সেই দিন উত্তপ্ত ঝর্ণা থেকে প্রশমন পানিগুলি তাদেরকে পান করা হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিব, আর জাহান্নামীদের এমন অবস্থাটা হবে, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে এমন খাদ্যগুলি দান করা হবে, লাইসা লাহুম তুআম তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, তাদের খাদ্য হবে কাঁটাদার বৃক্ষ ছাড়া অন্য কোনো খাবার দেওয়া হবে না। তাদের খাদ্যগুলি হবে উত্তপ্ত ফুটন্ত পানিগুলি তাদেরকে দেওয়া হবে, আর তাদের খাদ্য হবে কণ্টকাকীর্ণ ঘাসগুলি তাদেরকে দেওয়া হবে। তারা মাথা নত করে থাকবে, দুনিয়ায় নেক আমল করেছিল। আবার এমন কিছু মানুষ, উক্ত আয়াতে কারিমার আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীরকার বিদগণ বলেন যে এমন কিছু মানুষ তারা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাথা নত করে কখনো রুকু করে নাই, সিজদা করে নাই, যার কারণে তাদের অবস্থানগুলি হবে জাহান্নামে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহালদেরকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের জ্বালানি হিসেবে আমি কাদেরকে ব্যবহার করব তোমাদের জানা আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি জাহান্নামে জ্বালানি হিসেবে মানুষ এবং পাথরকে আমি জাহান্নামের ইন্ধন হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহ বললেন যে আমি জাহান্নামে উত্তপ্ত পাথর এবং মানুষকে দিয়ে আমি জাহান্নামকে আরো উত্তপ্ত করব। আলাইহা মালাইকাতুল গিলাদ, সেখানে যে ফেরেশতাগণ কর্মী হিসেবে আছেন তারা এরকম ভাবে
এমন কঠোর হৃদয়ের হবে। গিলাদুন শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বলেন যে তাদের হৃদয়গুলি এত নির্মম হবে, তাদের শক্তি এত বেশি হবে। দুনিয়ার জীবনের উপমাগুলি একটু লক্ষ্য করে দেখুন। আপনার যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে থাকে, সেই ক্ষেত্রে দেখবেন একজন সাধারণ থেকে সাধারণ ব্যক্তি পর্যন্ত সেই ক্ষমতা থাকার কারণে কথা বলতে চায় না, ভয় করে। যে না জানি তার বিরুদ্ধে কথা বললে সরকারি তাদের অনেক বড় হাত, লম্বা হাত দ্বারা আমাদেরকে পাকড়াও করবে। অনুরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই দিন তাদের প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা বা শক্তি থাকবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে কর্মের জন্য নিযুক্ত করেছেন, ওই কর্মের মাঝে তারা কোনো কমতিও করে না, কারণ তারা করে বর্ধিত করেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাদিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কাফের সম্প্রদায়, তোমরা কিয়ামতের ভয়াবহতা দেখে, তোমরা কিয়ামতের সে আযাবের দৃশ্যগুলি দেখে তোমরা সেই দিন বলবা, নিজের দোষগুলি গোপন করার জন্য তোমরা যে সুন্দর করে কোনো কিছু উপস্থাপন করবে, সেই উপস্থাপন করে তোমাদের কোনো লাভ হবে না। লা তা'তাদিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। তোমরা দুনিয়ার জীবনে যে অন্যায় অনাচার করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিলে, তোমাদের এক বিন্দু পরিমাণও বেশি করা হবে না বা কমতি করা হবে না। তোমরা যে কর্মগুলি দুনিয়ার জীবনে করে এসেছিলে, সেই কর্মের প্রতিদানগুলি তোমাদেরকে দেওয়া হবে। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের নিকটে তোমরা তওবা করো। তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম। তোমরা রবের নিকটে ক্ষমা প্রার্থনা করো, তওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন তোমাদের জিন্দেগীর ওই সকল কৃত গুনাহগুলিকে। এখনো আমাদের সময় আছে, আমরা দুনিয়ার জীবনে আমরা কি সুযোগ আছে আমরা তওবা করার মতো। আমরা তওবা করে রবের নিকটে আমরা প্রিয় হতে চাই, মাহবুব হতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? তওবা কেমনে করতে হবে? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, তওবা এমন হওয়া উচিত, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার নির্দেশ দিয়েছে, ইস্তিগফারের নির্দেশ দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি বললেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বললেন। এইটার দ্বারা আপনার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন কেমনে বোঝা যায়। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, তওবার আগে আপনার কয়েকটি কর্ম করতে হবে। তার আগ মুহূর্ত আপনি যে দুনিয়ার জীবনে যে অন্যায় অনাচারগুলি করে এসেছেন, এইগুলির প্রতি আপনাকে অনুতপ্ত হতে হবে। এরপরে আল্লাহর নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত ফরজিয়াত ওয়াজিবাত বিষয়গুলি ছেড়ে দিয়েছেন, এই ওয়াজিবাত ফরজগুলি আপনাকে কাজা আদায় করতে হবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবী বলেন, হকুল্লাহ, অতঃপর তোমরা তওবা করতে যদি চাও, তওবার আগ মুহূর্ত তোমরা বান্দার হক যদি নষ্ট করে থাকো, তাহলে বান্দার হককে পরিপূর্ণ তোমাকে আদায় করতে হবে। যে বান্দার হক তুমি নষ্ট করেছো, তার নিকটে ওই হকটাকে পৌঁছায় দিতে হবে। অতঃপর বলেন, যদি তোমার হাত দ্বারা কাউকে আঘাত করে থাকো, তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। অথবা
তুমি যদি কাউকে আঘাত দিয়ে থাকো, কলিজায় আঘাত দিয়ে থাকো, জবান দ্বারা তুমি কাউকে কষ্ট দিয়ে থাকো, তার নিকটে গিয়ে তোমাকে ক্ষমা চাইতে হবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে খালিস নিয়তে তওবা করতে হবে, যে অন্যায়গুলি করেছে আর কখনো করব না। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্ষমা করার সম্ভাবনা আছে তোমরা যদি তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর আলোচনা করেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেন, পৃথিবীর तमाम মানুষগুলি ক্ষতিগ্রস্ত, तमाम মানুষগুলি ধ্বংস। আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতে আলোচনা করেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই সকল লোক ছাড়া, ওই সকল মানুষ ছাড়া যারা দুনিয়ার জীবনে কি করেছেন, ঈমান আনয়ন করেছেন, নেক আমল করেছেন, নেক আমল দ্বারা নিজের জীবনকে পরিবর্তন করেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমরা ঈমান আনয়ন করব, কেমনে ঈমান আনয়ন করব? আপনারা সকলেই লক্ষ্য করুন, দুনিয়ার নিজাম অনুযায়ী দেখেন, দুনিয়াতে কোন মসজিদের ইমাম সাহেবের সন্তান একেবারেই ইমাম হইতে পারে না, কোন মাস্টারের সন্তান কোন মাস্টার হইতে পারে না, মাস্টার ডিগ্রি অর্জন করতে পারেন না, কোন ডাক্তারের সন্তান ডাক্তার ডিগ্রি অর্জন করতে পারেন না। এরকম ভাবে প্রতিটা ধাপে ধাপে ডিগ্রিগুলি অর্জন করে নিতে হয়। আপনাকে ডিগ্রি অর্জন করতে হলে আপনাকে শিক্ষা জ্ঞান অর্জন করতে হবে। অনুরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ক্ষতি থেকে রক্ষা হতে হলে সর্বপ্রথম আপনাকে ঈমানকে অর্জন করতে হবে, ঈমান নামক দৌলতকে অর্জন করতে হবে। ছোট্ট একটি ঘটনা বলি মনে পড়ল, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে পাওয়া যায়। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করার জন্য নিজের পিতার সম্পদ, শেষ সম্পদগুলিকে ত্যাগ করে দিয়ে যখন ঈমান অন্বেষণের যখন বের হলেন, মুসিল নামক এলাকায় যখন প্রবেশ করলেন, তার ওস্তাদের কাছে গিয়ে যখন পৌঁছে গেলেন, হযরতে সালমান ফারসি বলেন, আমি আমার ওস্তাদের নিকটে লক্ষ্য করে দেখলাম, আমার ওস্তাদ বিদায়ের মুহূর্ত অন্তিম শয্যায়। আমার ওস্তাদকে আমি জিজ্ঞাসা করলাম, ওগো আমার ওস্তাদ, ও আমার শায়েখ, আপনি এই দুনিয়া থেকে, এই ধরাধাম থেকে যখন বিদায় নিচ্ছেন, তাহলে আমি আপনার এই সান্নিধ্য ত্যাগ করার পরে, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি এমন কোন আলেমের কাছে যাব যে আলেম আমাকে দ্বীনে ইব্রাহিম বা সঠিক পথ আমাকে প্রদর্শন করাবে? হযরতে সালমান ফারসি ইসলাম কবুলের ইতিহাস মনে পড়ে যায়। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওস্তাদকে যখন জিজ্ঞেস করলেন, ওস্তাদ বললেন, হে আমার বৎস, শোনো, আমি তোমাকে এমন কোন আলেমের দিক নির্দেশনা দিতে পারি না, তবে আমি তোমাকে একটা কথা বলতে পারি, এমন কোন আলেম নেই যে সেই আলেমের সোহবতে তুমি যাবা। হযরতে সালমান ফারসি বর্ণনা করেন, আমার ওস্তাদ আমাকে বললেন যে তুমি যদি সত্যের সন্ধানে যদি বের হতে চাও, তাহলে আমি তোমাকে একটা দিক নির্দেশনা দিতে চাই। হযরতে সালমান ফারসি বলেন, আমার ওস্তাদ বললেন যে আমার পূর্বের কিতাব সাক্ষ্য দেয়, আমার কিতাব সাক্ষ্য দেয়, অল্প সময়ের মধ্যে শেষ জামানার পয়গম্বর, শেষ জামানার নবীর আগমন ঘটবে। তুমি যদি পারো সেই নবীর সান্নিধ্য লাভ করতে যদি পারো, তাহলে তুমি কামিয়াবি অর্জন করতে পারবে। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি কেমনে তাহলে সেই নবীজির সান্নিধ্য লাভ করতে পারবো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার বৎস, শোনো,
তুমি যদি সেই নবীজির সান্নিধ্য লাভ করতে চাও তাহলে তুমি সর্বপ্রথম তোমাকে যে ইলমগুলি আমি শিক্ষা দিয়ে যাচ্ছি সেই ইলমগুলি অনুযায়ী তুমি ওই নবীজিকে চিনতে পারবে। সেই ইলমগুলি তুমি খেয়াল রাখো। এক নম্বরে বললেন, ওই নবীজি যখন জন্মগ্রহণ করবেন, ওই নবীজির জন্মের স্থানটা হবে কুরাইশ বংশ আরব নগরীতে জন্মগ্রহণ করবেন। আর উনি যখন যৌবনে পদার্পণ করবেন অথবা নবুয়ত লাভ করবেন, তারপরে তিনি হিজরত করে ঘন খেজুর গাছ বিশিষ্ট এলাকায় হিজরত করে চলে যাবেন। আর তবে শুনে নাও, তাকে চেনার তিনটি নিদর্শন আমি তোমাকে বলে দিলাম। আমার পূর্বের কিতাব অনুযায়ী তোমাকে বলে যাই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উস্তাদ বললেন, এক নম্বরে হচ্ছে সেই নবীজিকে চেনার উপায় হচ্ছে সর্বপ্রথম ওই নবী কখনো সাদগার মাল গ্রহণ করেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই নবীজিকে চেনার উপায় হচ্ছে যে হাদিয়ার মাল গ্রহণ করবেন। আর তৃতীয় নম্বর চেনার উপায় হচ্ছে মোহরে নবুয়ত দুই কাঁধের মাঝে তার পাওয়া যাবে। ফারসির শিষ্য হযরতে সালমান ফারসির উস্তাদ যখন ইন্তেকাল করলেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অনেক সম্পদ এসে গেল। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সম্পদগুলি নিয়ে আমি অপেক্ষমান, আল্লাহর নবীজির আগমন কবে ঘটবে, কবে আমার সাক্ষাৎ হবে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অল্প দিনের মধ্যেই লক্ষ্য করলাম আমার অনেক সম্পদ হাতে এসেছিল, সেই সম্পদগুলি নিয়ে আমি অপেক্ষমান ছিলাম। হঠাৎ করে শোনা যায় একটি কাফেলা মদিনার উদ্দেশ্যে, আরবের উদ্দেশ্যে রওনা করতেছেন। সেই কাফেলার মানুষগুলিকে আমি বললাম, ভাই, আমার যে সম্পদগুলি আমি অর্জন করেছি সকল সম্পদগুলি আমি দান করে দিতে চাই, দিয়ে আপনি আমাকে সঙ্গে করে নিয়ে ওই আরব নগরীতে নিয়ে যান। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে ঈমান অর্জন করেছেন? ঈমান ঘরে বসে অর্জন করা যায় না, ঈমান কত কষ্ট করে অর্জন করতে হয়। হযরতে সালমান ফারসি বলেন, ওই কাফেলার সঙ্গে যখন আমি রওনা করলাম, দীর্ঘ পথ চলার পরে প্রতিমধ্যে আমাকে রাস্তার মাঝে আমাকে গোলামি হিসেবে বিক্রি করে দেওয়া হলো। আমি একে একে 10টি ইহুদির কাছে আমি গোলাম হয়ে আল্লাহর নবীজির কাছে পৌঁছে গেলাম। হযরতে সালমান ফারসি বলেন, 10 নম্বরে মুনিব যখন আমার নিকটে আসলো, আমি বনু কাইলা গোত্রের একটা খেজুর বাগানে আমাকে যখন বিক্রয় করা হলো, আমি যখন মদিনার সেই শহরগুলিতে প্রবেশ করলাম, আমার ওস্তাদ বলেছিল শেষ জামানার পয়গম্বরের আগমন ঘটবে ঘন খেজুর গাছ বিশিষ্ট এলাকার মাঝে। হযরতে সালমান ফারসি বলেন, যখন আমি ইহুদিদের কাছে কেনা বেচা শুরু হয়ে গেল, যখন এক এক করে যখন বিক্রয় শুরু হয়ে গেল আমি ওই ঘন খেজুর গাছ বিশিষ্ট এলাকাগুলি দেখি, আমি আমার ওস্তাদের কথা মনে পড়ে যায়, আমার ওস্তাদের কথা লক্ষ্য করি। আমার ওস্তাদ বলেছেন যে শেষ জামানার পয়গম্বর হিজরত করে ঘন খেজুর বিশিষ্ট এলাকায় আসবেন, ঘন খেজুরের গাছ বিশিষ্ট এলাকায় আসবেন। আল্লাহর নবীজির সাহাবী বলেন, ওই মুহূর্তে আমি লক্ষ্য করি যে আমার লাস্ট মুনিব একে একে 10টি বার যখন বিক্রি হওয়ার পরে আমার মুনিব আমাকে খেজুর গাছের পরিচর্যার জন্য গাছে উঠায় দেওয়ার পরে আমি গাছে পরিচর্যা করতেছিলাম। হঠাৎ করে আমার মুনিব গাছের নিকটে বসেছিলেন, গাছের নিচে বসেছিলেন। হঠাৎ করে আমার মুনিবের চাচাতো ভাই একজন যুবক দৌড়ে আসলেন। দৌড়ে এসে বলতেছিলেন, ভাই, আমি কেবলমাত্র শুনে আসলাম, কেবলমাত্র আমি দেখে আসলাম, বনু কাইলা গোত্রের মানুষগুলি একজন যুবককে ঘিরে ধরে তার নসিহত শুনতেছে, আর সেই মানুষটি মক্কা নগরী থেকে হিজরত করে চলে এসেছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি গাছ থেকে গাছের পরিচর্যা কাজগুলি করতেছিলাম, আর সেই অবস্থায় তাদের কথোপকথনগুলি শুনতেছিলাম। এক পর্যায়ে তার ভাই বলতেছিলেন যে, ভাই, বনু কাইলা গোত্রের মানুষগুলি
যেই যুবকের কথাগুলি শুনতেছেন সেই যুবকের নাম হলো মুহাম্মদ। আর বলেন এই যুবক নিজে নিজেকে নবী বলে দাবি করতেছেন, আপনি কি কেমনে এটাকে মেনে নেবেন বড় ভাই? হযরতে সালমান ফার্সি বলেন, আমার ওস্তাদ বলে গেছেন ঘন খেজুর বাগান বিশিষ্ট এলাকাগুলিতে শেষ জামানার পয়গম্বরের সঙ্গে আমার সাক্ষাৎ মিলবে। হযরতে সালমান ফার্সি বলেন, আমি যেই নবীজির জন্য এক নয় দুইটি নয়, আমি 10টি ইহুদির কাছে বিক্রয় হয়ে গোলাম সেজে আমি ঈমান অর্জনের জন্য যেই নবীজির সাক্ষাতের জন্য আমি গোলাম সেজেছি, সেই নবীজির সাক্ষাৎ অচিরেই হতে যাচ্ছে। হযরতে সালমান ফার্সি গাছের উপরে থরথর করে কাঁপতে শুরু করলেন। গাছে আর কোনো কাজ করলেন না, দ্রুত নামিয়ে পড়লেন হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নেমে মনিবের সম্মুখে গিয়ে বললেন, হে ভাই, আপনি একটু আগেই যে যুবকের ঘটনা আপনি বলতেছিলেন, আপনি একটাবার বলুন। হযরতে সালমান ফার্সি বলেন, আমার মনিব আমাকে ধমক দিয়ে আমার গালে থাপ্পড় মেরে দিলেন। আমাকে বললেন যে তোমাকে গোলাম হিসেবে নিয়োজিত করেছি, তোমাকে খবর নেওয়ার জন্য নয়, তুমি যাও। হযরতে সালমান ফার্সি চিন্তা করলেন, অতি দ্রুত আমার দিনের কাজগুলিকে গোছায় নিতে হবে। আমার মন তো আর মানে না, আমার উস্তাদের কথা অনুযায়ী যেহেতু ত্যাগ করেছি সেই নবীজির সাক্ষাতের জন্য। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিনের তামাম কাজগুলিকে আমি অতি দ্রুত গুছাই নিয়ে দিনের শেষে সন্ধ্যার আগমন মুহূর্ত আমি আমার মনিবকে ডেকে বললাম, ও আমার মনিব, আমার দীর্ঘ সময় এই মদিনাতে অতিবাহিত হয়ে গেল, আমি এখনো পর্যন্ত মদিনার অলিগলি চিনলাম না। হযরতে সালমান ফার্সির নিয়ত কেমন ছিল, কি ছিল? উদ্দেশ্য ছিল শেষ নবীজির সঙ্গে সাক্ষাৎ ঘটবে। হযরতে সালমান ফার্সি বলেন, আমি মদিনার কোনো অলিগলি চিনি না। ওগো আমার মনিব, আপনি যদি আমাকে সামান্যটুকু সময়ের অবকাশ দেন, তাহলে আমি এই মদিনার গলিগুলি ঘুরে ঘুরে দেখতাম। আল্লাহর নবীজির সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সম্পদ হাতে নিলেন, কিছু অর্থকড়ি হাতে নিলেন, নিয়ে আল্লাহর নবীজির অনুসন্ধানে বনু কাইলার দিকে রওনা করলেন। আল্লাহর নবীজির সাহাবী হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করে আল্লাহর নবীজির অনুসন্ধান করলেন এবং সঠিক স্থান মতো পৌঁছে গেলেন এবং সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন আল্লাহর নবীজির চতুর্দিকে বেষ্টিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেমনে আল্লাহর নবীজিকে এই তিনটা পরীক্ষা করব? আমার উস্তাদ বলেছেন আল্লাহর নবীজি কখনো সদকার মাল গ্রহণ করেন না। দ্বিতীয় নম্বর বলেছেন হাদিয়ার মাল গ্রহণ করেন। 3 নম্বরে বললেন মোহরে নবুয়ত। আমি কেমনে আল্লাহর নবীজির এই পরীক্ষাগুলি নিব, কেমনে আল্লাহর নবীজির পরিচয় পাবো? হযরতে সালমান ফার্সি কৌশল অবলম্বন করে গেলেন। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সম্পদ নিয়ে আল্লাহর নবীজির সম্মুখে দাঁড়িয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। অতঃপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খবর পেয়েছি আপনি বড় কষ্টে আছেন। আপনি নাকি মক্কা নগরী থেকে হিজরত করে এই মদিনায় চলে এসেছেন। আপনার কিছু সংখ্যক সাথীও চলে এসেছে হিজরত করে। আপনাদের কাছে আমি খবর পেয়েছি আপনাদের অর্থের সংকট দেখা দিয়েছে, আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মুখে এমন কিছু সম্পদ নিয়ে আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমার কিছু সদকার সম্পদ নিয়ে এসেছি, আপনি তা গ্রহণ করুন। আল্লাহর নবীজি বললেন, আমি তো সদকা গ্রহণ করি না। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে অনেক বড় তামান্না, অনেক বড় আশা, মনের ভিতরে আনন্দের উদ্বেগ হলো। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না গ্রহণ করলে আমি তো
মনে কষ্ট পাবো। আল্লাহর নবীজি বললেন এইটা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাঝে বন্টন করে দাও। আল্লাহর নবীজির সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন। অতঃপর নিজেই নিজের বাসস্থান ইহুদির বাড়ির দিকে রওনা করেন আর মনে মনে চিন্তা করেন, আমার ওস্তাদ 3টি ইলম শিক্ষা দিয়েছিলেন, শেষ নবীজিকে চেনার 3টি নিদর্শন। আমার ওস্তাদ যে 3টি নিদর্শন বলে গিয়েছিলেন, চেনার 3টি উপায় বলে গিয়েছিলেন, তার মধ্যে একটি প্রমাণিত হলো যে সদকার মাল তিনি কখনো গ্রহণ করবেন না শেষ নবীজি। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসির মনের আনন্দে চিন্তা করলেন যে এত সুন্দর নূরানী চেহারা বিশিষ্ট একজন মানুষ, প্রথম পরীক্ষায় আমি ফলাফল পেয়ে গেলাম, তার ফলাফল দাঁড়িয়ে গেল যে তিনি সদকার মাল গ্রহণ করেন না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরো 2টা পরীক্ষা বাকি রেখে দিলাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবের বাসায় ফিরে গিয়ে রাত্রি কেটে যায়, কখনো ঘুম আসে কখনো ঘুম আসে না, এরকম অবস্থায় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন যে এবার আমার মনিবকে কেমনে বুঝায়, আমার নবীজিকে আমি কেমনে দ্বিতীয় নিদর্শন পরীক্ষা করব, দ্বিতীয় চেনার উপায়টি কেমনে পরীক্ষা নেব। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবার 2 থেকে 3 দিনের উপার্জিত যে অর্থগুলি সামান্য কয়েক টাকা জমা করে নিয়ে আল্লাহর নবীজির দরবারের দিকে রওনা হলেন। আল্লাহর নবীজির দরবারে গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আজকে কিছু সামান্য হাদিয়া নিয়ে এসেছি, আপনি যদি তা গ্রহণ করতেন আমি সন্তুষ্ট হইতাম। হযরত সালমান ফারসি বলেন, আল্লাহর নবীজি মুস্কি হেসে আমার হাদিয়াখানা গ্রহণ করলেন এবং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মাঝে বন্টন করলেন। আল্লাহর নবীজির সাহাবী বলেন, আমি দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হলাম। আল্লাহর নবীজির পরীক্ষার ফলাফল ভালো হওয়া আমার মনের আনন্দ আরো বেড়ে গেল। 3য় নম্বর পরীক্ষা কেমনে নেওয়া যায় এই চিন্তায় বিভোর হয়ে হযরত সালমান ফারসি দিনরাত কাটায়। একদিন নয় 2 দিন নয়, চিন্তা করতে করতে একদিন আল্লাহর নবীজির দরবারে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে আল্লাহর নবীজির সাহাবী আল্লাহর নবীজির দরবারে উপস্থিত হতে গেলে দেখা যায় আল্লাহর নবীজি একটি জানাজায় অংশগ্রহণ করেছেন। সেখানে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীজিকে বেষ্টন করে নিয়ে রেখে দিয়েছেন। আল্লাহর নবীজির সম্মুখে দাঁড়িয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। অতঃপর পিছনের দিকে যখন হযরত সালমান ফারসি চলে গেলেন, আল্লাহর নবীজি মুস্কি হেসে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহর নবীজি সুন্দরভাবে আলতোভাবে কাঁধের যে চাদরখানা ছিল কাঁধে উঠায় নিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কান্নায় ভেঙে পড়লেন এবং আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার সান্নিধ্যে থাকার জন্য। আমি তো এখনো পর্যন্ত গোলাম হিসেবে আমার পরিচয়, আমি একজন ইহুদির কেনা গোলাম। আল্লাহর নবীজি বললেন, ও সালমান, তুমি অতি দ্রুত তোমার মুনিবের সম্মুখে গিয়ে তোমার কিতাবাত সম্পর্কে আলোচনাগুলি করে আসো। তোমাকে কেমনে মুক্ত করে দিবে, তুমি যাও তোমার মুনিবের সঙ্গে এই কিতাবাতের খবরগুলি অতি দ্রুত নিয়ে চলে আসো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবের নিকটে চলে গেলেন। অতঃপর মুনিবকে বললেন, ওগো আমার মুনিব, আমি আর চাই না যে এই মানুষটির সন্ধানে আমি 1টি নয় 2টি নয়, আমি 10টি ইহুদির গোলাম হয়ে আমার জিন্দেগিকে অতিবাহিত করে এসেছি। আমি যেই মানুষের সন্ধানে আমি এই মদিনাতে প্রবেশ করেছি, এই আরব নগরীতে প্রবেশ করেছি, সেই মানুষটির সন্ধান মিলে গেছে আমার। আপনি যদি আমার সঙ্গে কিতাবাত করতে চান, আমার সঙ্গে যদি আপনার লেনদেনগুলি সমাপ্তি করতে চান,
তাহলে আমাকে বলুন, আমি আপনার বিনিময়গুলি পরিশোধ করে দিয়ে আমি আপনার এই গোলামি জিন্দেগি থেকে মুক্ত হতে চাই। হযরতে সালমান ফার্সিকে তার মুনিব উত্তর দিল, তুমি যদি মুক্ত হতে চাও 40 ওকিয়া স্বর্ণ মুদ্রা এবং 300 খেজুর গাছ লাগাই দাও। আর খেজুর গাছ লাগাই তোমার মুক্ত নয়, ওই গাছগুলির পরিচর্যা করার পরে ওই গাছগুলিতে যতক্ষণ পর্যন্ত খেজুর না আসে ততক্ষণ পর্যন্ত তোমার মুক্তি নেই। এমনকি শর্ত দিলেন। আল্লাহর নবীজির সম্মুখে গিয়ে সালমান ফার্সি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহর নবীজি বললেন, ওগো সালমান, তোমার মুনিব কেমন কিতাবাত করেছেন? আল্লাহর নবীজির সম্মুখে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উত্তোলন করেন না, মাথা নিচু করে কথা বলেন। হযরতে সালমান ফার্সিকে ডেকে বলেন, বলুন আপনার মুনিব কেমন কথা বলেছেন। সেই দিকে লক্ষ্য রেখে আমি যে বিষয়টি আলোকপাত করতে চেয়েছিলাম, বিষয়টা হচ্ছে ঈমান। ঈমান খুব সহজে অর্জন করা যায় না। হযরতে সালমান ফার্সি যত বড় ত্যাগ নিয়ে ঈমান অর্জন করেছে, সেই ত্যাগটা যেন আমরা করতে পারি। আমার সময় দেওয়া ছিল আধা ঘন্টা, 45 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, আমরা সকলেই সেই দিকে ফিরে আসি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে আল্লাহর নবীজিকে সম্মান করে, দ্বীনকে ইজ্জত করে দ্বীনের প্রতি ফিরে এসেছিলেন, সেভাবেই যেন আমরা ঈমান অর্জন করে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচে এবং আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচায় নিয়ে যেন এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন।